আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, তত্ত্বাবধায়ক ও গণভোট ফিরছে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের শাস্তির বিধান বাতিল, সংবিধানের মৌলিক কাঠামো অপরিবর্তিত রাখা সংক্রান্ত 7 ক ও খ অনুচ্ছেদ থাকছে না, বহাল থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু 7 মার্চ 26 মার্চের স্বাধীনতা ঘোষণা, জাতীয় 4 মূলনীতি সহ অন্যান্য বিষয়। এই রায় দিতে পেরে আমি গর্বিত, বলছিলেন বিচারপতি ফারা মাহবুব। এই রায়ে বর্তমান অন্তর্বর্তী সরকারও পেয়েছে বৈধতা। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে, ভোট হবে ব্যালটে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলছিলেন সিইসি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে জাতীয় নির্বাচনের একটা রুটম্যাপ দিয়েছেন। আপনি আশা করতে পারেন 2026 সালের 30 জুনের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে বিএনপি 2025 সালেই ভোটে অনড়। নেতারা বলছে, প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে জনমনে সংশয় কাটবে না, সুস্পষ্ট রুটম্যাপ দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়া স্বাভাবিক। তিনি আরো বলেন, বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ, বিএনপিকে ধ্বংস করতে এজেন্ট ঢুকানো হয়েছে বলেও তিনি নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন। শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকী 4 জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9 প্রকল্পের 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তাদের উপর। 15 দিনের মধ্যে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে, জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন পেছালো 2 মাস। ট্রাইব্যুনালে সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামি। ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার, খুশি অন্যরা। পরীক্ষা ছাড়া উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি নয়, সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষার অভিযোগ। 300 আসনে প্রার্থী দেবে তরুণরা, ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল। মাঠ গুছাতে ব্যস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে রাশিয়ায় ইউক্রেনের কিলিং মিশন। রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে মস্কোতে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় ভবিষ্যতে যা ঘটবে তার চাবি তুরস্কের হাতে থাকবে। সিরিয়ায় এক গণকবরেই 1 লাখ মরদেহ। আসাদের আমলে এসব হত্যাকাণ্ড ঘটেছে, আরো অনেক গণকবর আছে বলে জানা গেছে। গাজায় তীব্র শীতে আশ্রয়হীন প্রায় 10 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। বিতর্কিত হিজাব আইন স্থগিত করেছে ইরান। আইনটিকে অস্পষ্ট ও সংস্কারের প্রয়োজন বলে অবহিত করে এর ধারাগুলো পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।